আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। সেনাবাহিনীকে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের। অস্ত্র সমর্পণের শর্ত দিল হামাস। যুক্তরাষ্ট্রের গোপন অভিযান ঠেকাতে ভেনেজুয়েলার সামরিক মহড়া। জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা গঠন করছে ইরান। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক বাহিনীর বিশেষ অভিযান, নিহত ৮। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজার একটি অংশে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তার দাবি, চুক্তি অনুযায়ী গাজা উপত্যকার এই অংশটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে কাটজ লেখেন, সেনা এবং ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার পাশাপাশি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে থাকা হলুদ অঞ্চলে সুড়ঙ্গ ধ্বংসকে অগ্রাধিকার দিতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি। তিনি জানান, হামাসকে নির্মূল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতসহ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড সকল সুড়ঙ্গ ভেঙে ধ্বংস এবং হামাসকে নিরস্ত্র করার কাজ চলছে। কাটজ বলেন, গাজায় বিজয় অর্জন করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হল হামাসের সুড়ঙ্গ ধ্বংস এবং তাদের নিরস্ত্র করা। ৬০% সুড়ঙ্গ এখনও রয়ে গেছে বলেও জানান তিনি। গত ১০ অক্টোবর আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পর্যায়ক্রমে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। শান্তি পরিকল্পনায় গাজা পুনর্নির্মাণ এবং হামাসকে বাদ দিয়ে একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৬৮,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে প্রায় ১,৭০,০০০-এর বেশি। গাজার প্রশাসনিক দায়িত্ব কোনো জাতীয় ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের ব্যাপারে হামাসের কোনো আপত্তি নেই। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন হামাস নেতা খলিল আল হায়া। পাশাপাশি অস্ত্র সমর্পণের জন্য গাজায় ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও তাদের পুরো সেনা প্রত্যাহারের শর্ত দিয়েছেন তিনি। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা, অস্ত্র সমর্পণ সহ নানা ইস্যুতেই আল জাজিরার সঙ্গে কথা বলেছেন তিনি। আল হায়া জানান, পুরো ফিলিস্তিনে নির্বাচন অনুষ্ঠানে রাজি হামাস। অস্ত্র সমর্পণ প্রসঙ্গে তিনি বলেন, হামাসের অস্ত্র সমর্পণ গাজায় ইসরায়েলের দখলদারিত্ব এবং উপত্যকায় তাদের উপস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত। ইসরায়েলের দখলদারিত্ব শেষ হলে ফিলিস্তিন রাষ্ট্রের কাছে অস্ত্র হস্তান্তর করা হবে। হামাসের অস্ত্রের ভবিষ্যৎ এখনও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এবং মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করা হচ্ছে। তিনি আরও জানান, রোববার নতুন এলাকায় ইসরায়েলি জিম্মিদের লাশ সন্ধান করা হবে। সীমান্ত ও গাজায় যুদ্ধবিরতির পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘ বাহিনী মোতায়েনে হামাস সম্মত বলেও জানান আল হায়া। ত্রাণ সরবরাহে ইসরায়েলের বাধার সমালোচনা করেন তিনি। বলেন, গাজা উপত্যকায় যে পরিমাণ ত্রাণ আসছে তাতে সন্তুষ্ট নয় হামাস। ত্রাণ সরবরাহে নিশ্চিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান তিনি জানান, গাজায় প্রতিদিন ৬,০০০ ট্রাক ত্রাণ প্রয়োজন, ৬০০ নয়। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গোপন অভিযান থেকে নিজেদের উপকূল রক্ষায় সামরিক মহড়া চালাচ্ছে ভেনেজুয়েলা। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকার মধ্যে শনিবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো কথা বলেন। ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে বিমান বাহিনীর রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছে। এর একদিন পরই পাদ্রিনোর কাছ থেকে সামরিক মহড়ার বিষয়ে ঘোষণা এলো। পাদ্রিনো বলেন, ভেনেজুয়েলার উপকূল সুরক্ষায় একটি সামরিক মহড়া চালানো হচ্ছে, যা ৭২ ঘন্টা আগে শুরু হয়েছে। বড় আকারের সামরিক হুমকি মোকাবেলার পাশাপাশি মাদক পাচার, সন্ত্রাসী হামলা ও দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন গোপন অভিযান থেকে নিজেদের রক্ষা করাও এই মহড়ার উদ্দেশ্য।
গত আগস্ট থেকে যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর 8টি নৌযান, 10টি F-35 যুদ্ধবিমান ও পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিন মোতায়েন করেছে। মার্কিন বিমান বাহিনী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডও এই বহরে যোগ দেবে। ইরানের সংসদ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা AI সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে। সংস্থাটি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের তত্ত্বাবধানে স্বাভাবিকভাবে কাজ করবে এবং দেশের AI ইকোসিস্টেমের উন্নয়ন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখবে। মেহের নিউজ এজেন্সির খবর অনুযায়ী রোববারের সংসদীয় খোলা অধিবেশনে আইন প্রণেতারা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিলের ধারা 3-এর সংশোধনী অনুমোদন করেছেন। সংশোধনীর মাধ্যমে বিদ্যমান জাতীয় সম্পদ ব্যবহার করে একটি স্বাধীন জাতীয় AI সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে। সংস্থার সচিবালয় ইরানের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কাজ করবে, যা জাতীয় AI নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করবে। সংস্থার প্রধানকে প্রেসিডেন্ট নিয়োগ করবে। এই আইন বাস্তবায়নের 3 মাসের মধ্যে সংস্থাটিকে তার বিধিমালা খসড়া তৈরি করতে হবে। এই খসড়া প্রস্তুতিতে বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক অর্থনীতি সম্পৃক্ত উপ-প্রেসিডেন্সি, প্রশাসনিক ও নিয়োগ সংস্থা, পরিকল্পনা ও বাজেট সংস্থা এবং বিজ্ঞান, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রম ও শিক্ষা মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর খসড়াটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। এই আইনগত পদক্ষেপ ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন কাঠামোকে প্রতিষ্ঠিত করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং জাতীয় নীতিমালায় AI উন্নয়নের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কেপি ট্যাঙ্ক জেলার ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 8 জন নিহত হন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, শুক্রবার কেপি ট্যাঙ্ক জেলায় গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযানে নিরাপত্তা বাহিনী 8 ফিতনা আল খাওয়ারিজ সন্ত্রাসীকে হত্যা করেছে। এই বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনী ওই এলাকায় IBO অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় খাওয়ারিজদের অবস্থানগুলোতে কার্যকরভাবে আক্রমণ করে এবং তীব্র গুলি বিনিময়ের পর 8 জন ভারতীয় মদতপুষ্ট খাওয়ারিজকে নরকে পাঠানো হয়। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আরও কোনো সন্ত্রাসী বা বন্দুকধারী আছে কিনা তা খুঁজে বের করে নির্মূল করে ওই এলাকায় একটি স্যানিটাইজেশন অভিযান চলছে বলেও জানায় ISPR। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।